স্বাগতম সবাইকে ক্যানাডিয়ানস একাডেমির আরেকটি ভিডিওতে। আমি আলী হায়দার শুভ। আমি সিলিকন ভ্যালি বেসড একটি কোম্পানিতে রিমোট জব করছি ব্লকচেন ডেভেলপার হিসেবে। আজকের ভিডিওতে আমরা এমন একটা জিনিস দেখব যেটা না দেখলে আসলে কোনো প্রোগ্রামিং শেখার মজাটাই শুরু হয় না। আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যাপ্লিকেশন লিখব সলিডিটিতে। তো চলুন শুরু করা যাক। আমি আমার ব্রাউজারে এসেছি। এখন আমরা সার্চ করব রিমিক্স আইডি লিখে সার্চ করলে এখানে আমাদের সার্চ রেজাল্টে যেটা প্রথম এসেছে remixproject.org, এইখানে ঢুকলে এখান থেকে আমরা আইডিতে চলে যেতে পারবো, অথবা আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়েও যেতে পারবো। তারপরেও আমি এইখান থেকে মেইন ওয়েবসাইটটা থেকে যাচ্ছি। এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন রিমিক্স আইডি, এইখানে চলে আসলাম। আর আমরা যদি remix.ethereum.org এই লিঙ্কটা দেই তাহলে ডিরেক্ট আমরা এই রিমিক্স আইডিতে চলে আসব। তো এইখানে আসলেই আপনার একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়ে যাবে এই ফাইল মেনুটাতে। এইখান থেকে আমরা যদি এই কন্ট্রাক্টস ফোল্ডারটা ওপেন করি তাহলে এইখানে আমাদের কন্ট্রাক্টগুলো থাকবে। তো আমি এখন অন্য একটা ওয়ার্কস্পেসে যাব এবং ওইখানে গিয়ে আমি ফাইল ক্রিয়েট করব। আমি প্রথমে একটি ফাইল ক্রিয়েট করে নিব। এইখানে আমি নাম দিচ্ছি BS1, তার মানে বেসিক সলিডিটি 1 ভিডিও 2.sol। এইটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন হবে। তো আমি এই নামটা দিচ্ছি। সরি, এখানে হ্যালো ওয়ার্ল্ড বানানটা ভুল হয়েছে, তো আমরা এটা রিনেম করতে পারবো। তো রিনেম করতে হলে এটা ডাবল ক্লিক করলেও হয়, আবার রাইট ক্লিক করেও আপনি রিনেমে দিয়ে রিনেম করতে পারেন। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড, ডিটা মিস গিয়েছিল, তো এটা এন্টার দিয়ে দিলাম, হয়ে গেল। এই ফাইলের ট্যাবটা এই যে এখানে ওপেন হয়েছে, তো এটা অবশ্যই একটা ব্ল্যাঙ্ক ফাইল। একটা কথা বলে রাখি, তো এইমাত্র আমার যে ভুলটা হলো রিনেম, এইরকম ভুল আমি কোর্সের মধ্যে অনেকবার করব, ইচ্ছা করেই করব। কারণ আমি যদি একটা ভুল করে তারপর ওইটা সংশোধন করে দিই তাহলে সেইটা আরও মনে থাকবে বেশি আপনাদের। তো এর জন্য আমি এই কাজটা বারবার করব। আমি কনসাসলি করি বা আনকনসাসলি করি, কিন্তু এইরকম যত হবে তত ভালো। প্রথমেই আমাদের লাইসেন্সের লাইনটা লিখতে হবে। তো এর জন্য আমি কষ্ট করে লিখব না, আমি অবশ্যই এটা কপি করে নিয়ে যাব, তাই না? আমরা কেন এইটা মুখস্থ করব? আমরা তো এখন জানি যে এইটা হচ্ছে লাইসেন্সের লাইন। তো এখন সেকেন্ড লাইনটাই হবে প্র্যাগমা সলিডিটি। এখানে দেখতে পাচ্ছেন যে রিমিক্স নিজে থেকেই সাজেশন দিচ্ছে। সলিডিটি লেখা শুরু করলেই ও সাজেশন দিচ্ছে, তো এন্টার দিলেই এটা নিয়ে নিচ্ছে। তো এখানে আমি এই চিহ্নটা দিব, তারপর 0.8.13 আমি দিচ্ছি, তারপর কি সেমিকোলন, তাই না? সেমিকোলন ছাড়া ইরর দিবে। তো এইখানে এখন লিখব কন্ট্রাক্ট, অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড। এইখানে আমি ব্র্যাকেটের মধ্যে এখন আমি একটা হ্যালো ওয়ার্ল্ড ভ্যারিয়েবল লিখব। এখানে লিখব স্ট্রিং। স্ট্রিং হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের টাইপ। তারপর আমরা এই ভ্যারিয়েবলের একটা নাম দিব, নাম দিচ্ছি গ্রিড ইকুয়াল টু ইনভাইটেড কমা, ভিতরে আমি লিখব হ্যালো ওয়ার্ল্ড। তো আমি লাস্টে সেমিকোলন দেব। আমরা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম। হ্যালো ওয়ার্ল্ড লিখতে গিয়েও কিন্তু আমাদের একটা ভ্যারিয়েবল ডিফাইন করতে হলো। তো এইটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবলের ভিডিওতে তো পরে যাব, তো আমরা তখন বিস্তারিত আরও কথা বলবো। তো এখন আমরা হ্যালো ওয়ার্ল্ডেই থাকি। তো মজার একটা বিষয় সলিডিটি নিয়ে, সলিডিটিতে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কিন্তু প্রিন্ট ফাংশন নেই। পিএইচপিতে আছে ইকো, জাভাস্ক্রিপ্টে আছে অ্যালার্ট, কনসোল লগ, পাইথনে আছে প্রিন্ট, কিন্তু সলিডিটিতে এমন কিছু নেই। সলিডিটিতে কেন নেই সেটা আমি এখনই দেখাচ্ছি। তো এখন আমাদের কোডটা লেখা শেষ। এখন আমি কমান্ড এস দিব, তার মানে সেভ করছি। তো এইখানে আমাকে একটা ইরর দিচ্ছে। তো ইররটা হচ্ছে সোর্স ফাইল রিকোয়ার্স ডিফারেন্ট কম্পাইলার ভার্সন। তো আমি যদি এখানে গিয়ে এই কম্পাইলার ট্যাবে গিয়ে দেখি তাহলে এই ইররটা আরও বিস্তারিত দেখতে পারবো।
আপনারা হয়তো বুঝে গেছেন অলরেডি যে কিসের জন্য ইররটা। এই যে উপরে আমাদের কম্পাইলার ভার্সনটা ম্যাচ করছে না। আমাদের এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 0.8.13 এইটা সহ এইটার উপর পর্যন্ত থাকবে আপ টু 9 পর্যন্ত, মানে 9 বাদ দিয়ে 8 পয়েন্ট সামথিং এরকম থাকবে আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 8.13, 8.14, এই 8.14টাই হচ্ছে লেটেস্ট। 8.13 দিলেও চলবে, 8.14 দিলেও চলবে। তো আমি 14 দিচ্ছি। এখন আমি আবার সেভ করছি। তো হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন কোনো ইরর নেই এবং কম্পাইল হয়ে গেছে। এই পর্যন্ত আমরা গত ভিডিওতেও দেখেছিলাম। এখন আমরা এইটা ডেপ্লয় করব। ডেপ্লয় করার জন্য আমরা জানি এই মেনু হচ্ছে ডেপ্লয়ের মেনু, ডেপ্লয় অ্যান্ড রান ট্রানজ্যাকশনস। এইখানে এনভায়রনমেন্ট সিলেক্ট করা আছে জাভাস্ক্রিপ্ট ভিএম। আমরা জাভাস্ক্রিপ্ট ভিএম লন্ডন, জাভাস্ক্রিপ্ট ভিএম বার্লিন, এই দুইটা আছে। তো দুইটা একই জিনিস কিন্তু দুই লোকেশনে। তো এইখানে আরও অন্যান্য অপশনস আছে, এইগুলা নিয়ে আমরা যখন কাজ করব তখন শিখে নিব। তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট ভিএম দিলাম। তো জাভাস্ক্রিপ্ট ভিএম এর মানে হচ্ছে এটা রিমিক্সের লোকাল একটি ব্লকচেন। তো রিমিক্সের সার্ভারেই এটি চলছে। এইটা কোনো রিয়েল ব্লকচেনের সাথে কানেক্টেড না, এটা কোনো টেস্ট নেটওয়ার্কের সাথেও কানেক্টেড না। তো এইটার মধ্যে আমাদের 10টা অ্যাকাউন্ট থাকে, 10টার মধ্যে 100 করে ইথার থাকে। আমি প্রথম অ্যাকাউন্টটাই রাখলাম, কারণ আমাদের যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট থাকাই লাগবে। কেন লাগবে? কারণ আমরা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে গেলে আমাদের ওই ব্লকচেনের মধ্যে একটা ট্রানজ্যাকশন করতে হবে। কারণ আমি যদি ব্লকচেনের মধ্যে একটা স্মার্ট কন্ট্রাক্ট স্টোর করতে চাই বা যে কোনো কিছু স্টোর করতে যাই, আমি আপনাকে কিছু ক্রিপ্টো পাঠালাম, সেটাও তো একটা ট্রানজ্যাকশন হিসেবে স্টোর হবে ব্লকচেনে। তো এইটা যদি ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু ব্লকচেনটা অনেক ক্লাটার্ড হয়ে যাবে, ওইটা আসলে আমাদের কোনো কাজে আসবে না। তো বুঝতেই পারছেন, এই কারণে আমাদের ব্লকচেনে কোনো একটা ট্রানজ্যাকশন করতে গেলেই আমাদের একটা ফি দিতে হয়। তো এটাকেই গ্যাস ফি বলে। তো আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টটা ডিপ্লয় করতে হলে আমাদের গ্যাস ফি দিতে হবে। এখন গ্যাস ফি যে দিতে হবে সেটা কার অ্যাকাউন্ট থেকে নেবে, এর জন্যই আমার অ্যাকাউন্ট এখানে থাকবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে 100 ইথার এখন আছে। তো আমরা যখন স্মার্ট কন্ট্রাক্টটা ডিপ্লয় করব তখন দেখতে পারবেন এখান থেকে কিছু কমে গিয়েছে। তো এইখানে গ্যাস লিমিট, ভ্যালু এগুলো আছে, এগুলো নিয়ে আমরা পরে দেখব। এখন দেখার বিষয় হচ্ছে কন্ট্রাক্ট। তো এইখানে সবসময় লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু একটা ড্রপ ডাউন মেনু। আমার এই ফাইলের কন্ট্রাক্ট ফোল্ডারের মধ্যে যতগুলা কন্ট্রাক্ট আছে এইগুলা সবই কিন্তু আমার এই লিস্টে থাকে। এইখানে একটাই দেখাচ্ছে কারণ আমি একটাই কম্পাইল করেছি। আমি যদি আরেকটা কম্পাইল করি, যেমন আমি যদি এইটা গতকালকেরটা কম্পাইল করি, তাহলে এইটাও ডিপ্লয়ে চলে যাবে। তো এইখানে লক্ষ্য করলে দেখবেন যে কম্পাইল করার পরে এই ফাইলগুলো আসতেছে। তো এইগুলা হচ্ছে এই আর্টিফ্যাক্টস ফোল্ডারের ভিতর থেকে আসতেছে। তো একটা কন্ট্রাক্ট বিল্ড হওয়ার পর এই আর্টিফ্যাক্টস ফোল্ডারের মধ্যে এইগুলার জেসন ফাইল কিছু ক্রিয়েট হয় মেটাডাটা হিসেবে। তো এগুলো নিয়েও আমরা পরে আলোচনা করব, এইগুলাও আমাদের কাজে আসবে স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে গেলে। তো এখন আবার ডিপ্লয়ে ফেরত যাই। এইখানে দেখতে পাচ্ছেন সিম্পল স্টোরেজ, এখন যেটা আর কি কম্পাইল করে আসলাম সেটা এখানে দেখাচ্ছে। এইখানে আমি আবার গিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা কম্পাইল করব, সেভ দিলেই কম্পাইল হয়ে যাবে এবং এখানে হ্যালো ওয়ার্ল্ডটাই দেখাবে। তো আবার একটু রিভিউ করি। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রাক্টটা ডিপ্লয় করব, এর জন্য আমাদের এনভায়রনমেন্ট সিলেক্ট করা আছে জাভাস্ক্রিপ্ট ভিএম, অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে এইটা, এবং কন্ট্রাক্ট সিলেক্ট করা আছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা ডিপ্লয় করতে চাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে ডিপ্লয় বাটন, আমি ডিপ্লয়ে দিয়ে দিব। তো ডিপ্লয় দেওয়ার সাথে সাথেই কিন্তু এই আমাদের টার্মিনালে একটা সবুজ একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো আমি আবার একটু দেখাতে চাই, এইটা একটু বড় করি। এখন আমি আবার ডিপ্লয়ে ক্লিক করি। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমার আর একটা নোটিফিকেশন দেখাচ্ছে। তো এটা কি আসলেই এত তাড়াতাড়ি ডিপ্লয় হয়ে গেল? হ্যাঁ।
তো ব্লকচেনে ডিপ্লয় করতে গেলে আসলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, একটু সময়ের ব্যাপার। বাট এইটা যেহেতু আমাদের লোকাল ব্লকচেন জাভাস্ক্রিপ্ট ভিএম, তো এর জন্য আসলে আমাদের সাথে সাথেই এটা হয়ে যায়। আর যেমনটা বলছিলাম আমি যে অ্যাকাউন্টে যদি লক্ষ্য করেন এখানে 99.99 এরকম এখন ব্যালেন্স হয়ে গেছে। তো আমাদের গ্যাস ফি কেটে নিয়েছে। এখন আমরা এই টার্মিনালে যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা এই অ্যারো বাটনটাতে ক্লিক করলে এটা এক্সপেন্ড হলো। এখানে যদি আমরা একটু দেখি স্ট্যাটাস ট্রু, ট্রানজ্যাকশন মাইন্ড অ্যান্ড এক্সিকিউশন সাকসিড। এখানে ট্রানজ্যাকশন হ্যাশ, তো প্রত্যেকটা ট্রানজ্যাকশনেরই একটা হ্যাশ থাকে। তো হ্যাশটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা আমাদের বোঝা অনেক জরুরি ব্লকচেইন ওয়েব3তে কাজ করার জন্য। তো এইটা আমরা পরে কোনো ভিডিওতে দেখব। তারপরে যদি একটু যাই ফ্রম, তো এখানে ফ্রমের যে এইটা দেখাচ্ছে, এটা আসলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে যদি আপনি চেক করেন EDDC4, তো এখানে লাস্টেও দেখতে পাচ্ছেন EDDC4। তো আমাদের এই ফ্রম মানে আমাদের এই অ্যাকাউন্ট থেকে এই ট্রানজ্যাকশনটা হয়েছে। তারপর এখানে দেখাচ্ছে টু হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমাদের এই কন্ট্রাক্টের নামটা দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় হয়েছে। তো এইখানে যদি আমরা অ্যাকচুয়ালি কাউকে ক্রিপ্টো পাঠাতাম তাহলে তার অ্যাড্রেসটা থাকতো। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করেছি, সেহেতু আমাদের স্মার্ট কন্ট্রাক্টের নামটা এখানে আছে। তারপর দেখাচ্ছে গ্যাস ফি নিয়ে, যে গ্যাস, ট্রানজ্যাকশন কস্ট, এক্সিকিউশন কস্ট, তারপর এই ভ্যালুগুলো আছে ডিকোড ইনপুট, ডিকোড আউটপুট, লগস, ভ্যাল। তো এইগুলা নিয়ে আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমি আবার একটু লেফট প্যানেলে ফেরত যাই। তো এইখানে যদি আমি একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয়েড কন্ট্রাক্টস। তো এইখানে আমরা যেহেতু দুইবার ডিপ্লয় করেছি, তো এইখানে দুইবার দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাট এত। তার মানে হচ্ছে আমাদের ডিপ্লয় করার পর আমাদের স্মার্ট কন্ট্রাক্টের নিজস্ব যে একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। তো প্রথমবার ডিপ্লয় করার সময় এই অ্যাড্রেসটা হয়েছে, দ্বিতীয়বার ডিপ্লয় করার সময় এই অ্যাড্রেসটা হয়েছে। তো এইখান থেকে আমি অ্যাড্রেসটা ইচ্ছা করলে কপি করে নিতে পারি। তো এখন আমাদের অ্যাড্রেসের কোনো প্রয়োজন নাই, কপি করে আমাদের কিছু করার নাই। আমরা জাস্ট এইখানে পেস্ট করে যদি আমি একটু দেখাই যে অ্যাড্রেসটা কীরকম হয়, এই স্মার্ট কন্ট্রাক্টের অ্যাড্রেস আর একটা অ্যাকাউন্টের অ্যাড্রেসও এইভাবে এখান থেকে কপি করা যায়। একই রকম হয় অ্যাকচুয়ালি, লেন্থ একই রকম, শুরু হয় 0x দিয়ে, আর নাম্বারটা একটা আলফা নিউমেরিক নাম্বার হয়। তো যাই হোক, এখন আমাদের ডিপ্লয়েড যে কন্ট্রাক্টসটা আছে, তো ওইখানে আমি যদি এইটি একটু এক্সপেন্ড করি, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্যানেল দেখাচ্ছে। তো আমরা এই প্যানেল থেকে আসলে আমাদের স্মার্ট কন্ট্রাক্টের বিভিন্ন ভ্যারিয়েবল এবং ফাংশনস এইখান থেকে আমরা চেক করতে পারি, অর্থাৎ টেস্ট করতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা গ্রিড নামে একটা ভ্যারিয়েবল সেট করেছিলাম, কিন্তু এইটা এখানে দেখাচ্ছে না। এখন আমি যদি একটু এখানে পাবলিক এই কিওয়ার্ডটা অ্যাড করি, সেভ করলাম, আবার কম্পাইল হলো, এখন আবার ডিপ্লয়ে আসলাম, এখন ডিপ্লয় করলাম, আবার ডিপ্লয় হয়ে গেল। এখন যদি আমি লাস্টেরটাতে যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে গ্রিড এখানে লেখা দেখাচ্ছে, কিন্তু আমি এই আগেরটাতেও কিন্তু এই লেখাটা নাই। আমার সেকেন্ড বার ডিপ্লয় করা যেটা, সেটাতেও কিন্তু এই লেখাটা নাই। তার মানে বুঝতেই পাচ্ছেন যে পাবলিক কিওয়ার্ডটা না থাকলে বাই ডিফল্ট সবই প্রাইভেট হয়ে থাকে। আমি যদি পাবলিক দিয়ে রাখি তাহলে এখানে এটা শো করবে। তো এখানে গ্রিডটা যে লেখা, এটা কিন্তু শুধু লেখা না, এটা একটা বাটন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড এখানে শো হচ্ছে। আর আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে এইখানেও দেখতে পাচ্ছেন একটা লাইন দেখাচ্ছে টার্মিনালে। তো এই উপরের যে লাইনটা, সেটা কিন্তু এই
সবুজ চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা ট্রানজ্যাকশন এবং এটা সাকসেসফুল হয়েছে। আর নিচেরটাও একটা ট্রানজ্যাকশনের মতো, বাট এইটা আসলে ট্রানজ্যাকশন বলা যাবে না, কারণ এটা স্মার্ট কন্ট্রাক্ট কল হয়েছে। স্মার্ট কন্ট্রাক্ট যখন কল হয় তখন আসলে কোনো গ্যাস ফি কাটে না। তার মানে আমরা যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট থেকে আমরা ডেটা যদি রিড করতে চাই তাহলে আমাদের কোনো গ্যাস ফি দিতে হবে না, তার মানে আমাদের কোনো পয়সা দিতে হবে না। তো এই কলটাই এখানে দেখাচ্ছে। তো আমরা আমাদের এই গ্রিড ভ্যারিয়েবলের যে ভ্যালুটা হ্যালো ওয়ার্ল্ড, এইটা পাবলিক করে রেখেছি। এখন পাবলিক করে রাখার পর আমার এখানে গ্রিড বাটনটা শো করেছে, এখানে ক্লিক করার পর এখানে আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে সলিডিটিতে কোনো প্রিন্ট অপশন নেই, প্রিন্ট কোনো ফাংশন নেই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। তো এইটার একটা রিজন কিন্তু আসলে এইটা যে আমরা কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট কল দিয়ে ভ্যালুগুলা দেখতে পারি। আমি এখন একটু রিভিউ করে দেই। আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন লিখলাম এই ভিডিওতে, তারপর এটা কম্পাইল করলাম, তারপর আমরা ডিপ্লয় করলাম। আমরা জাভাস্ক্রিপ্ট ভিএম যেটা থাকে সেটাতে আমাদের এই অ্যাকাউন্টটা দিয়ে ডিপ্লয় করলাম। ডিপ্লয় করে দেখলাম যে কিভাবে একটা স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেনে ডিপ্লয় হলো। তারপর আমরা এই ভ্যারিয়েবলটা পাবলিক ডিক্লেয়ার করলাম, তারপর এইখানে আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালুটা দেখতে পেলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে ভ্যারিয়েবলস নিয়ে আমরা শুরু করব।